আওয়ামী সরকারের পরিবর্তনের পর জনসেবার দায়িত্ব পেয়ে কক্সবাজার পৌরসভার প্রশাসকের চেয়ারে বসেন অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়া আফরোজ। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয় একের পর এক বিতর্ক, অভিযোগ আর নাগরিক ভোগান্তির নতুন অধ্যায়। তার সাথে স্বাধীনভাবে যদি কথা বলতে না পারেন, এই চেয়ার ছেড়ে কক্সবাজার থেকে চলে যান। নতুন টমটম লাইসেন্স ইস্যুতে জটিলতা, অপেশাদার চালকদের লাইসেন্স বাণিজ্য এবং পুরনো লাইসেন্সধারীদের হয়রানির অভিযোগে ক্ষোভে পেটে পড়ে শহরবাসী। ঘুষ বাণিজ্য ও পছন্দের লোকদের লাইসেন্স দেওয়া নিয়ে একাধিকবার প্রশ্নবিদ্ধ হন রুবাইয়া আফরোজ। পৌরবাসীদের যে সেবা, এটা ব্যাঘাত ঘটে, ঠিক আছে, উনার প্রশাসক মহোদয়ের কাজ থাকতে পারে বিভিন্ন কাজ, কিন্তু পৌরবাসীর প্রশ্ন হচ্ছে পৌরসেবা না দিয়ে তিনি অন্যান্য কাজগুলা যেগুলা ধান্দা হয় এই কাজগুলো কেমনে স্মুথলি করে, সময় মতো করে। আপনি অযোগ্য এবং ব্যর্থ একজন প্রশাসক আমাদের পৌরবাসীর জন্য, তাই এরকম প্রশাসক আমরা চাই না। আমরা ডিসি স্যারকে জানিয়েছিলাম আমরা এরকম প্রশাসক চাই না যিনি এখানে দায়িত্ব পালন করতে পারেন না। আমরা এই জন্যই প্রশাসকের অপসারণ চেয়েছিলাম। যদি যে প্রশাসক ফুল টাইম নাগরিককে সেবা দিতে পারবে, যে প্রশাসক সবসময় নাগরিকের সেবা নিয়ে কনসার্ন থাকবে, ওরকম প্রশাসক আমরা চাই। এদের দায়ী অবশ্যই পৌর প্রশাসক, জেলা প্রশাসক যারা রয়েছেন, যারা দায়িত্বে এই কর্মকর্তাগুলোকে রেখেছেন, যারা টাকা খাচ্ছে, সবাই খাচ্ছে না, গুটি কয়েকজন যারাই খাচ্ছে, তাদের জন্য পুরো সেক্টরের বদনাম হচ্ছে, পুরো পৌরসভার বদনাম হচ্ছে। যারাই খাচ্ছে তাদের তদন্ত করুন, তদন্ত করে বাছাই করে জনগণের কাছ থেকে গিয়ে তদন্ত করুন কে কে টাকা খাচ্ছে, তাদেরকে বরখাস্ত করুন। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নাগরিক সমস্যাগুলো থেকে যায় অবহেলিত। কেউ পানি পায়নি, আবার কেউ স্বাক্ষর ড্রেনের সমস্যায় ভুগছেন, কিন্তু প্রশাসক ব্যস্ত থেকেছেন লাইসেন্স ও লোক দেখানো কার্যক্রম নিয়ে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে তীব্র সমালোচনা। জনরোষে শহরের রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ। এই যে দেখেন, আমরা পারতেছি না, যে কোনো প্রশাসনের কাছে গেলে আমরা পারতেছি না। এইরকম কথা হলো, তা আমরা জনগণ কিন্তু করছি, আমাদের তো আয়কর টিকে নিচ্ছে, আমাদের পৌরকর্তা টিকে নিচ্ছে, কিন্তু আমরা সেবা পাবো না কেন? যেহেতু আমরা চাকরি বাকরি করে বারবার আমাদের অফিস ছেড়ে আমাদের এখানে পৌরসভায় আসতে হয়, প্রশাসককেও পাই না। প্রশাসক গেলে বলবে যে আমরা ডিসি অফিসে দিছি, ওগুলো এখনও স্বাক্ষর হয়নি। সমস্ত মানে একজন আসছিল আমার কাছে ওখানে ফর্ম ফিল আপের জন্য, মানে ফর্ম ফিল আপ করে দেবো আমি আপনাকে, মানে আমাকে কিছু খুশি করে। চাপের মুখে শেষ পর্যন্ত কক্সবাজার থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই প্রশাসককে। কক্সবাজার থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি বাংলাদেশ দূতাবাসে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। সাইদুর রহমান শিমুল, চিটাগং ট্রিবিউন।